নমস্কার বন্ধুরা, মান্না কুকিংয়ে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ বানাবো আমি ব্রেড রোল, যেটা খেতে কিন্তু দারুণ হয় এবং খুব কম সময়ে কম উপকরণে বানানো যায়। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম বাদামটা আমি ভেজে তুলে রাখলাম। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, থেতো করা আদা, কাঁচা লঙ্কা দিয়ে এটা এবারে ভাজবো। খুব বেশিক্ষণ নয়, একটুখানা ভাজবো। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি, দিলাম বিনস আর দিয়েছি ক্যাপসিকাম কুচি করে। তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো আর বিটও দিতে পারো, আমি বিটটা দিলাম না। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে এটা আমি ভাজবো যতক্ষণ না এটা নরম হয়ে আসছে। এইভাবে নাড়াচাড়া করে এটা ভেজে নেব। লো ফ্লেম হবে, লো ফ্লেমে করতে হবে, কিন্তু হাই ফ্লেমে করা যাবে না, না হলে উপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতর থেকে সেদ্ধ হবে না। এইভাবে আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নরম হয়ে আসা অবধি আমি এটা ভাজতে থাকবো। নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ গুঁড়ো আর দিয়েছি ভাজা জিরে গুঁড়ো। দিয়ে এটা নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেব মটর কলাই। আগে থেকে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেইটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে দেব আমি তারপর এর মধ্যে আমি দেব সেদ্ধ করা আলু। আগে থেকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এবার হাতের সাহায্যে একটু ভেঙে এর মধ্যে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা নাড়াচাড়া করব আর মেশাতে থাকবো। যতক্ষণ না আলুটা ভালোভাবে এর সাথে মিশে যাচ্ছে আমি ততক্ষণ এইভাবে মেশাতে থাকবো। যত এইভাবে ভালো করে মিশাবে এর মধ্যেই টেস্টটা কিন্তু তত ভালো হবে। আলুটাকে কিন্তু ভালো করে কিন্তু তৈরি করতে হবে, যাতে না কোনো দানা বাঁধা থাকে, একদম পুরো সুন্দরভাবে সব একসাথে মিশে যায়। দেখতে পেয়েছো বন্ধুরা, আমার আলুটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলা, দিয়ে এটা আমি মিশিয়ে নেব ভালো করে। মিশে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো। এবার উপর থেকে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর দিয়েছি ধনেপাতা কুচি। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখতে পেয়েছো বন্ধুরা, আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি ব্রেডটা কেটে নেব। ব্রেডের যে চারপাশের যে অংশগুলো থাকে ওইগুলো আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। দিয়ে আমি মিডিলের যে অংশটা আমার ওইটা নেব। আর সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেবো না, ওইটারও কাজ আছে। ওইটা আমি মিক্সির জারের মধ্যে ব্লেন্ড করে নেব, ওটা ব্রেড গামের কাজ দেবে। আমি সাইড করে রেখে দিচ্ছি কেটে কেটে, আর মিডিলের অংশটা আমি নিয়ে নেব। তোমরা দেখতে পেয়েছো, এইভাবে কিন্তু কেটে নেবে। আর টাটকা ব্রেড নিবে কিন্তু, তাহলে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না।
আমি সেই বেঁচে যাওয়া সাইডের অংশগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ব্লেন্ড করে নেব। এবার আলুটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এবার হাতে অল্প সাদা তেল মেখে এবার এটা আমি এক একটা করে তৈরি করে নেব। তোমরা চাইলে লম্বাও করতে পারো, একটু গোলও করতে পারো, যে আর যেভাবে পছন্দ সে সেইভাবে বানাবে। দেখতে পেয়েছো আমি একটু লম্বা লম্বা করেই বানিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা আলু তৈরি করে নেব। আগে থেকে তৈরি করে রাখলে কি হয় বলো তো, যাতে পরে কোনো প্রবলেম হয় না, চট করে কাজটা হয়ে যায়। এইভাবে তোমরা আগে আলুটা তৈরি করে নেবে, তারপরে বাকিটা করবে। এই দেখো আমার আলুটা রেডি হয়ে গেছে, আর এখানে ব্রেড গামটা যে বানিয়েছিলাম সেটাও রেডি। এবার পাউরুটিটা আমি জলের মধ্যে এইভাবে ভিজিয়ে হাতের সাহায্যে সমস্ত জল চেপে বের করে দেবো। এইভাবে সমস্ত জলটা আমি চিপে চিপে বের করে নিয়েছি। এবার এর মধ্যে রেডি করা আলুটা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে মুড়ে নেব। কোনো ব্যাপার নয়, প্রথমটা নাও হতে পারে, একদম হালকাভাবে তোমরা করবে, পুরোটা দেখবে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। ঠিক এইভাবে দেখো আমি যেইভাবে মুড়ছি এইভাবে ঠিক করে নেবে, তাহলে দেখবে পুরোটাই কিন্তু হয়ে যাবে, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় এটা। দেখতে পেয়েছো বন্ধুরা, এইভাবে হয়ে গিয়েছে। এবার আমি ব্রেড গামের মধ্যে এটা কোট করে নেব ভালো করে সুন্দরভাবে। এইভাবে কিন্তু কোট করে নিতে হবে, দেখে নাও তোমরা একটু ভালো করে। তারপর হাতের সাহায্যে এইভাবে একটু ড্যাব ড্যাব করে আবার একটু কোট করে নেব উপর থেকে, যেখানটা একটু ফাঁকা থাকবে। আমার কিন্তু রেডি, আমি এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। দেখতে পেয়েছো আমার সব রেডি। তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তেল গরম হয়ে আসলে এবার একে একে এর মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবে ঠিক দিয়ে দেবো, প্রত্যেকগুলো যতটা প্রয়োজন ততটা দেব। দিয়ে প্রথমটা কিন্তু একদম আস্তেভাবে কিন্তু উল্টাবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে, কারণ নরম থাকে তো তাই। এইভাবে এইভাবে উল্টিয়ে দিয়ে দেবে একটা একটা করে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। আমার কিন্তু ব্রেড গাম ভাজা রেডি। আমার কিন্তু ব্রেড রোল রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, সত্যি বলছি। একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আজকে